আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে যে একজন মানুষ একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পরে ফাশাকা ইলাইহি জারাল্লাহু, তার এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করলো যে ইয়া রাসূলুল্লাহ, খুব কষ্ট দিচ্ছে আমাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনবার করে ইসবির, ধৈর্য ধারণ কর, ইসবির, আবার আসছে ইয়া রাসূলুল্লাহ, কষ্ট দিচ্ছে, কত সবর করব, কত ধৈর্য ধারণ করব। চতুর্থবার বা পঞ্চমবারে বা তৃতীয়বার, চতুর্থবারে বা তৃতীয়বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনবার বলার বলছে ইয়া রাসূলুল্লাহ, আর বরদাস্ত করতে পারছি না, কত বরদাস্ত করবো, সবর তো করছি কিন্তু কষ্ট দিতেই আছে, কষ্ট দিতেই আছে, একের পর এক বিভিন্নভাবে কষ্ট দিতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজ শিখিয়ে দিলেন তাকে, টেকনিক। কি শুনেছেন কোনোদিন এই কথা? এ তো রাহমাতা আকাফির তারিখ, তুমি রাস্তায় তোমার বাড়ির মাল সামানগুলি ফেলে দাও, বিছানাপত্র নিয়ে যাও, রাস্তাতে ফেলে দাও। কারণ রাস্তায় কেউ যদি বিছানা টিছানা ফেলে, এমনি যদি রাস্তায় দাঁড়িয়ে থাকেন তো মানুষ কিন্তু আপনার জন্য দাঁড়াবেন না। কিন্তু যদি আপনি ব্যাডিংপত্র, মাল সামান, একটা বক্স নিয়েছেন, ব্রিফকেস নিয়েছেন, আর বা আপনার কাপড় চোপড় নিয়েছেন, আর তারপরে আপনার বিছানা নিয়েছেন, আর নেওয়ার পরে বেডপত্র নিয়ে রাস্তায় ফেলে দেন, তো সবাই তামাশা দেখতে দাঁড়িয়ে যাবে না? সবাই জিজ্ঞাসা, ভাই কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে? আর তখন আপনি বলবেন যে এই লোক আমরা জুলুম করছে, এই লোক আমরা জুলুম করছে, তো গোটা গ্রামে ওকে চিহ্নিত হয়ে যাবে, হ্যাঁ, যে অসৎ লোক, সে গোটা গ্রামের লোক যায় না যে লোকটি খুব খারাপ। তুমি রাস্তায় ফেলে দাও তোমার মাল সামান। ফাফালা, তাই করলো। ফাজালান নাস ইয়ামুরুনা বিহি, তারপর লোকেরা সেখান দিয়ে যাচ্ছে একের পরে এক, জিজ্ঞাসা, মালাকা, কি হয়েছে, তুমি এরকম মাল সামান, তোমার বিছানাপত্র সব রাস্তায় ফেলে রেখেছো? তাহলে আজাহু জারহু, প্রতিবেশী আমাকে খুব কষ্ট দিচ্ছে। ফাজালু ইয়াকুলুনা, সবাই তখন বদদুয়া দিচ্ছে ওই জালেম প্রতিবেশীকে, লানাহুল্লাহ, আল্লাহর লানত হোক, আল্লাহর অভিশাপ। যেমন আমি বললাম, যারা গায়ে পড়ে যারা ঝগড়া করতে আসছে, নাই ঝামেলা বাঁধাতে আসে, আল্লাহ ওদের বরবাদ করুক, বললাম না, এটাই তো লানত, এটাই তো অভিশাপ। জি, তো ফাজা জারহু, গোটা গ্রামে তো বাস, হ্যাঁ, ও হয়ে গেল, চিহ্নিত হয়ে গেল, সব জেনে নিল, আর সবাই বদদুয়া দিচ্ছে, আর কি বরদাস্ত করে, ওর ছটপটি শুরু হয়ে গেছে। তারপরে দৌড় দিয়ে সেই ছুটে এসছে জালেম প্রতিবেশী, এসে রোদ্দা মাতা, আগে ভাই হাত পা ধরে তোমার মাল সামান আসবাবপত্র নিয়ে বাড়িতে যাও, আর কষ্ট দেব না, আর তোমার সাথে খারাপ আচরণ করব না। লা ওয়াল্লাহি লা উযিকা আবাদা, আল্লাহর কসম করে বলছে, আজ জীবনে ভাই তোমাকে কষ্ট দেব না, জীবনে তোমাকে কষ্ট দেব না। আবু দাউদের হাদিস, সুনান আবু দাউদে রয়েছে। আল্লামা আলবানী সহিহুত তারগীব হাদিসটিকে হাসান বলেছে, 2559 নম্বর হাদিস।